আসসালামু আলাইকুম। আমি আপনি কতটা ভালো আছি আজকে সেটাই আপনাদেরকে দেখাবো। আমি আমার মসজিদের জন্য কিছু জিনিস কিনতে লাগছিলাম, হঠাৎ এই মানুষটাকে সামনে দিয়ে যেতে দেখছিলাম। তো আমি বিষয়টা একটু লক্ষ্য করি, কারণ এর আগে একবার শহরের মধ্যে আমরা একজন কিছু সহযোগিতা করেছিলাম। পরে দেখি ওই মানুষটা ফেক, অর্থাৎ ওই মানুষটার পাও আসলেই ভালো, কিন্তু এইভাবে ভিক্ষা করে। তো আমি এই মানুষটাকে দেখে একটু চিন্তা করলাম যে দেখি আসলে এই মানুষটার পাও এইরকম কিনা। তো আমি আস্তে আস্তে তার কাছে গিয়ে তার পকেট চেক করি যে তার কত টাকা উঠেছে। তো সে বলল যে এই আমার এইভাবে 2 থেকে 300 বা 400 বা 500 টাকা ওঠে। উনি এটা বললো, ওনার কথা আমি বুঝতে পারতেছিলাম না, কথাও ঠিক মতো বলতে পারে না। তো 2 হাঁটু দিয়ে আমি চেক করতেছিলাম এবং আশেপাশের দোকানদার যারাই আছে তাদেরকে আমি যাচাই করছিলাম, তাদের কথাগুলো শুনে যাচাই করছিলাম যে এই মানুষটা কি আসলেই এইরকম, আসলে কি ওনার পাও সোজা হয় না, আসলে কি উনি এইভাবে রাস্তা দিয়ে এইভাবে ঘুষাতে ঘুষাতে যায়। তো এখানে স্থানীয় যারা ছিল সবাই বলল হ্যাঁ উনি এইভাবেই যায় এবং ওনার আসলেই এই সমস্যা, ওনার পরিবারে পারিবারিক ভাবেও উনি অনেক সমস্যার মধ্যে আছে। তো আমি এইটা দেখে আমার খুবই খারাপ লাগলো যে আমরা কতটা ভালো আছি, আসলে এই মানুষগুলোকে দেখলেই বুঝতে পারি যে আমরা কতটা ভালো আছি। তো এইটা দেখার পর আমি চেষ্টা করেছি আমার জায়গা থেকে তার জন্য যতটুকু করার। তো আমি আবার চেষ্টা করি যে এই পাওটা দেখি সোজা করা যায় কিনা, কারণ এইরকম কিন্তু আমরা অনেকেই একটু প্রতারণার শিকার হই। দেখা যাচ্ছে সুস্থ মানুষ কিন্তু পাওটাও বাইদি বা গুছায়া এরকম করে যায় অনেক টাকা বেশি পাওয়ার জন্য। কিন্তু আমি যখন এনাকে আবার চেষ্টা করলাম পাওটা খুলে দেখি যে সোজা করে দেখি হয় কিনা, কিন্তু না, দেখলাম যে না, পাও অনেক শক্ত এবং ওনার পাও সোজা হওয়ার কোনো সম্ভাবনাই নাই ডাক্তার ছাড়া। তো আর উনি খুব ব্যথা পাচ্ছিল, উনি খুব চিৎকার পাড়তে লাগছিল। তো আমি স্থানীয়দের আবার জিগালাম, তো উনি বললো ভাই এগুলো করেন না, কারণ হচ্ছে উনি আসলে এরকম সমস্যায় পড়েছে বা এইরকম ওনার হাঁটুর এই সমস্যা, এগুলো সোজা হয় না, ওনার ছেলে পেলেও নাই। তো আমি আমার জায়গা থেকে ওনাকে যেহেতু আমরা একটা কাজে গিয়েছিলাম ওইভাবে প্রস্তুতি ছিলাম না, তো 1000 টাকা দেওয়ার সঙ্গে সঙ্গে উনি একেবারে পার উপরে হয়ে পড়ছিল। তো এটা আমার অনেক খারাপ লাগে যে বিষয়টা আসলে আমরা এইসব মানুষগুলো অল্পতে কত খুশি হয় এটাই আমি বুঝলাম। আর এই মানুষগুলোকে আপনারা রাস্তাঘাটে দেখলে অবশ্যই সহযোগিতা করবেন, তবে যাচাই বাছাই করবেন। এই যে আমি যেভাবে ওনার পাও ধরে টান দিয়ে চেষ্টা করেছি যে আসলে পাও এরকম কিনা, আসলে উনি সমস্যায় পড়েছে কিনা, বা স্থানীয় লোকদের সঙ্গে যোগাযোগ করবেন যে এই মানুষটার আসলে এই সমস্যা কিনা। তো শেষমেশ আমি ওনাকে আমার জায়গা থেকে যতটুকু করার করে আসছি এবং ওই স্থানীয় দোকানদারকে আমার নাম্বার দিয়ে আসছি যেন আমাকে একটু খোঁজ দেয় যে ওনার বাসাটা কোন জায়গায় এবং ওই জায়গায় একটা দোকান করে দেওয়া যায় কিনা। অর্থাৎ এই মানুষটার জন্য একটা দোকান করে দিতে চাচ্ছি যে তিনি যেন দোকানদারি করতে পারে, কারণ ওনার এমনি জ্ঞান আছে বাট কথা বলতে পারে না, কিন্তু চলাফেরা করতে পারে না। তো মেন রাস্তা দিয়ে অ্যাডাল্ট কলেজের গেটের মেন রাস্তা দিয়ে এইভাবে যাওয়া দেখে বিষয়টা আমার অনেক খারাপ লাগলো, যার কারণে এই ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। সবকিছুই আল্লাহ পাকের ইচ্ছা। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন যেন এই মানুষগুলোর খেদমত আমরা আরো করতে পারি। আসসালামু আলাইকুম।